প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 17 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো 17 নম্বর পৃষ্ঠা আলোচনা শুরু করে দিই। তো দেখো এখানে দেওয়া আছে যে দুইটা ছেলে মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে যে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে এবং দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। এভাবে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো হয়েছে, যেমন 1, 4, 7, 9। আবার এই ছেলেটা বলছে সবুজ, কিন্তু আমাদের শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে। যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না, কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না। তাই শূন্য সংখ্যাটি বা দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। যেমন শূন্য, শূন্য কিন্তু শূন্য দিয়ে কিন্তু কোনো সংখ্যা তৈরি হয় না। যেমন এখানে আমি 4টা অঙ্ক নিছি, 1, 0, 2, 3। তাহলে এটাকে নিয়ে যদি আমি 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যাই, তাহলে কিন্তু এই শূন্য কিন্তু আগে দেওয়া যাবে না। শূন্যের পরে কি আছে? এখানে শূন্যের পরে কিন্তু 2 আর 1 আছে। এই জন্য আমরা কিন্তু এই শূন্য আগে দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারবো না। কিন্তু যদি আমরা 1 লিখে এরপরে 0 দিয়ে, এরপরে 2 দিয়ে, এরপর 3 দিই, তাহলে কিন্তু এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে গেল। এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো 0, 2, 5, 8, 7, 8। এখানেও কিন্তু এটা এই মানে এই এটা কিন্তু হয়নি। কিন্তু তুমি শূন্যের পরে কি আছে? শূন্যের পরে এখানে আছে 2। এখানে শূন্যের পরে ছিল 1, এজন্য 1 দেওয়া হয়েছে, কিন্তু এখানে শূন্যের পরে আছে 2, এজন্য 2, 0, 5, 7, 8। ঠিক আছে। এখন এরপরে শিক্ষার্থীরা সংখ্যা গঠনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম খুঁজে পেয়েছে। তোমার কাছে নিচের 6টি কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। তো এই যে 6টি কার্ড, 0, 1, 3, 4, 7, 9। ওকে। তাহলে এই 6 অঙ্কের মানে 6টা অঙ্ক দিয়ে অঙ্ক মানে সংখ্যা তৈরি করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, সর্বপ্রথম 9 দিতে হবে। এরপরে 9 থেকে ছোটকে 7 দিতে হবে। মানে বৃহত্তম সংখ্যা তৈরির টেকনিক বা বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করে, সর্বপ্রথম যেটা বড় সেটা, এরপরে যেটা মানে বড় সেটা, এরপরে যেটা বড় সেটা, এরপরে যেটা বড় সেটা, এরপরে যেটা বড় সেটা, এরপরে সর্বশেষ যেটা ছোট সেটা। তার মানে কি, এখানে সব থেকে বড় 9, এরপরে ছোট 7, এরপরে 4, এরপরে 3, এরপরে 1, এরপরে 0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে? এই শূন্যটা পরে লিখতে হবে, একটা আগে লিখতে হবে। তাহলে দেখো, এই যে শূন্যটা পরে লিখছি, একটা আগে লিখছি, 1, 0, এরপরে 3, এরপরে 4, এরপরে 7, এরপরে 9। এরপরে 3 নম্বরে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো, 4 নম্বর বলছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। তো চলো এই দুটো আমরা সমাধান করে ফেলি। তো দেখো এখানে দেওয়া আছে বৃহত্তম সংখ্যা, এটা তো আমি করে দিলাম। ক্ষুদ্রতম সংখ্যা এটাও করে দিয়েছি। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা কোনটা হবে? বৃহত্তম বিজোড় সংখ্যা হবে 9, 7, 4, 3, 0, 1। দেখো বৃহত্তম সংখ্যায় খালি 1 0 দেওয়া আছে, আর জোড় সংখ্যায় দেখো জোড় সংখ্যায় কিন্তু 0। এই দেখো 7, 9, 4, 3, 0, 1। ঠিক আছে। আর ক্ষুদ্রতম সংখ্যায় দেখো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা 1, 0, 3, 7, 9, 4। 1, 0, 3, 7, 9, 4। এ হলো ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আচ্ছা, এরপরে বলছে দেখো যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা, এবং তুমি যা খুঁজে পেয়েছো তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো। তো চলো এই 4টি আমরা করে ফেলি। দেখো 4টি একটু দেখে ফেলো। দেখো এখানে দেওয়া আছে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটি 9, বৃহত্তম সংখ্যা একটি 9, ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি 9, ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে 1টি 0, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9, ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে 2টি 0, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9, ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে 3টি 0, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9 এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লেখে 4টি 0, এবং 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6, 6টি। 6 অঙ্কের বৃহত্তম 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 6টি 9, এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লিখে 5টা 0। ক্লিয়ার?
তো এরপরে দেখো, এরপরে দেখো এই যে এখানে যে আমি খুঁজে পেলাম 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 6টি 9 ও ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লিখে 5টি শূন্য। তাহলে এটা খুঁজে পেয়েছি সব থেকে বড় 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 1 লিখে 5টি শূন্য। এরপরে দেখো এখানে প্রশ্ন ছিল যে 999 এর পরবর্তী সংখ্যা কত, বা 10,000-এর পূর্বের সংখ্যাটি কত। চলো এটাও আমরা করে ফেলি। দেখো এখানে 999 এর পরবর্তী সংখ্যা, অর্থাৎ এটির সাথে 1 যোগ করলেই হয়ে যাবে। 999 এর পরবর্তী সংখ্যা হবে কত বলো? 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত। 999 এর পরবর্তী সংখ্যা হবে, এখানে একটি শূন্য হবে না, হ্যাঁ এখানে একটি শূন্য ভুল হয়েছে, এখানে এই শূন্যটা হবে না। তাহলে 999 পরবর্তী সংখ্যা হবে 1000, আর 10,000-এর পরবর্তী সংখ্যা হবে মানে পূর্ববর্তী সংখ্যা হবে, তাহলে পূর্ববর্তী সংখ্যা মানে 1 বিয়োগ, 1 বিয়োগ দিলে 5 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে 9 হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই 10,000-এর পূর্বের সংখ্যা 1 বিয়োগ দিলে হবে 9,999, 9,999। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।